আল্লাহ দুনিয়া থেকে লাঞ্ছিত করে বেইজ্জতি করে বিদায় করেছে। এখনো এই জালিমের বেইজ্জতি শেষ হয়? হয়তো আল্লাহ এ দেশে ওরে আনবে, ঠিক না? বিচারের কাঠগড়ায় দাঁড়াবে, চূড়ান্ত বেইজ্জতি করে আল্লাহ বিদায় করবে। কারণ ফেরাউন দাম্ভিকতা দেখিয়েছিল, যেই কারণে তার বিদায় নেওয়া লাগছে। কিসের বাড়ি? আরে কথা কয় না কেন? কিসের বাড়ি? সম্মান দিয়ে নিছেন আল্লাহ, সম্মান দিছে না? জুতার বাড়ি। নমরুদ দাম্ভিকতা দেখিয়েছিল, ইঁদুরের মতো সুবাইয়া সুবাইয়া বিদায় করছে আল্লাহ। আবু জেহেল দাম্ভিকতা করেছিল, টয়লেটে ফালাইয়া জাহান্নামে পাঠিয়েছেন যিনি, সবাই বলেন তো তিনি কে? যাওয়া লাগবে না? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। কথা ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? ভেবেই ছিল 41 সাল। কত সাল? জোরে বলেন। এই কি হলো রে আবার? এদের কথা কত মাইক বন্ধ হয় কেন? এদের লোক আছে নাকি এখনো? ভেজাল মায়ের কিন্তু আর মিস হবে না, তাই না? শুরু কিন্তু হয়ে গেছে, সাবধান। আল্লাহ কবুল করো, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ভেবেছিল 41 সাল, কিন্তু হয়ে গেল 24 সাল, ঠিক না? কারণ পরিকল্পনা আমরা যতই করি না কেন, পরিকল্পনা বাস্তবায়ন হবে যার। চিৎকার করে বলেন তিনি কে? পরিকল্পনা কাটা বাস্তবায়ন হবে? সবাই বলেন। কিন্তু আমার মাথায় একটা হিসাব নিকাশ মিলে না। ও আল্লাহ, ও আল্লাহ, তুমি আগস্ট মাসে ধরলা কেন? এখন একটু গভীরভাবে চিন্তা করলে দেখি আগস্ট ওদের জীবন থেকে আল্লাহ ভুলতে দেবে না। বাবার নিচে 15ই আগস্ট, মেরে বেইজ্জতি কইরা বিদায় করছে 5ই আগস্ট, ঠিক না? ঠিক না? এবার আর একটা বিষয় আমার মাথায় ঘুরপাক খায়, আল্লাহ 5 তারিখে ধরলা কেন? ঠিক না? আল্লাহ 5 তারিখে ধরলা কেন? গভীর ভাবে লক্ষ্য করে দেখলাম 5ই আগস্ট 2013 শাপলা চত্বরে অসংখ্য আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র, নামাজি, তাহাজ্জুদ গুজার আল্লাহর বান্দাদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছিল এই খুনি হাসিনার তার দোসরেরা। এই জন্য আল্লাহ ওই পাশে মিল করে ওদের বিদায় করেছে। ইতিহাসে থাকবে গোলাম, আগস্ট ওদেরকে ছাড়বে না, আর 5ই আগস্ট ওদেরকে ছাড়বে। আমি চিন্তা করলাম, আর আল্লাহ দেখলাম, আল্লাহ তুমি জানো বুঝাইতে চাইলা এটাই ওইটা। ওরা মেরেছিল 5 তারিখ, 5ই মে, ওদেরকে বিদায় করেছি আমি 5ই আগস্ট। পরিকল্পনা কার? জোরে বলেন কার? আর একটু জোরে বলেন কার? পরিকল্পনা বাস্তবায়ন হবে কার? কারটা হবে? এই জন্য যতই চট করে ঢুকে পট করে ক্ষমতার চেয়ারে বসেন, দেখেন এদের কর্মী যেগুলি, এগুলাও নির্লজ্জ বেহায়া রে ভাই, ঠিক না? মায়ে পালাইছে সন্তান রে রাইখা, খোঁজ খবরই নাই, অথচ তার কথাই এখনো এরা নাচানাচি করে, ঠিক না? অথচ খেয়াল করেন ভাইয়ের আমার, যদি আদর্শ নেতা আমরা মানতে চাই, তাহলে সেই নেতা হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কর্মীকে রেখে কখনোই পালান না। ছোট্ট একটা ঘটনা দিয়ে বুঝাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হয় নাই,
বিশ্ব নবীকে হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে ছুটেছে। খোলা তরবারি নিয়ে বিশ্ব নবীকে দুনিয়া থেকে বিদায় করবে, বলেন নাউজুবিল্লাহ। খোলা তরবারি নিয়ে বিশ্ব নবীকে দুনিয়া থেকে বিদায় করার জন্য রওনা দিল। খবর পেল কাবার পাশে দারুল আরকামে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে দ্বীনি তালিম দিচ্ছিলেন। সেই সংবাদ জানতে পেরে সেখানে গেলেন। ভালো করে খেয়াল করেন, আদর্শ নেতা কর্মীকে রেখে পালায় না, ভালো করে খেয়াল করেন। নবীজি আমার দারুল আরকামে সাহাবায়ে কেরামকে দ্বীনি তালিম দিচ্ছিলেন। এমন সময় খোলা তরবারি নিয়ে, ওই সময় ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন নাই, তিনি মক্কার কাফেরদের অন্যতম একজন সশস্ত্র সন্ত্রাসী, খোলা তরবারি নিয়ে বিশ্ব নবীকে দুনিয়া থেকে বিদায় করার জন্য গেলেন। দরজায় গিয়ে কড়া নাড়লেন। ভেতর থেকে একজন উকি দিয়ে দেখলেন খোলা তরবারি হাতে হযরত ওমর এসেছে। ভালো করে খেয়াল করেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে যাওয়ার দরকার নাই। ভিতরে যত সাহাবায়ে কেরাম আমরা আছি, আমরা এক এক করে প্রয়োজনে শেষ হয়ে যাব, তারপরে আপনার কোনো ক্ষতি আমরা হতে দেব না। কিন্তু বিশ্বনবী তো ওই নেতা ছিলেন না। বিশ্বনবী বললেন, না, তোমরা কেউ যাবা না, যা হয় আমার হোক, আমি নিজে দরজা খুলবো। বলেন আল্লাহু আকবার। নেতা কারে বলে? একটু বিবেকটা খাটাইয়া চিন্তা করেন, ঠিক না? সালমান এফ রহমান দরবেশ বাবা কয়, হে নাকি যাইতে চাইছিল, সাথে তারেও নেও নাই, ঠিক না? আমার বন্ধুগণ, বিশ্বনবী নিজে দরজা খুলে দিলেন আর অন্যান্য সাহাবায়ে কেরামকে বললেন, শোনো, আগে যদি কোনো ক্ষতি হয় আমার হবে, এরপরে তোমাদের কোন সুবহানাল্লাহ। এর নাম আদর্শ নেতা। এর নাম আদর্শ কি, জোরে বলেন? নেতা। আর কার পিছনে স্লোগান দিছেন? কোরআন বর্ণিত পিতারে বাদ দিয়ে আর একজনের পিতা বানানোর অপচেষ্টা চলছে না? কথা বলেন, চলছে কিনা? প্রাইমারির ছেলেরা স্কুলের, হাই স্কুলের ছেলেদের যদি এখনো বলে বলো তো জাতির পিতাকে, অনেকেই ওই নাম বলে ফেলবে, ঠিক না? অথচ মুসলমানদের জাতির পিতাকে সবাই বলেন, জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম, জাতির পিতা, কথা কয় না, জাতির পিতা শেখ মুজিব, জাতির পিতা শেখ মুজিব। এই কথা কি আমার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কথা কার? আর জোরে বলেন, কথা কার? এখন তো অনেকের ভিতরে আবার ভালোবাসা উতলাইয়া উঠছে, তাদের প্রতি মায়া দেখানো শুরু হয়েছে। তাদের মনেও কষ্ট হইতে পারে, আরে এত বড় নেতারে এই কথা কইলো কেন হুজুর? এই কথা তো আমার না, এই কথা কার? আল্লাহ বলেন, মিল্লাতা আবিকুম, এই শোনো, তোমাদের মিল্লাতের পিতা ইব্রাহিম। কে? কি তিনি? এই কথা কয় না? জাতির পিতা কি? এবার ভালো করে খেয়াল করেন, যদি কেউ আল্লাহর বিধানকে পিছনে ফেলে নিজের আইন বাস্তবায়ন করতে চায়, দুনিয়াতে তাদের লাঞ্ছনা করেই সারে আল্লাহ, ঠিক কিনা? এত চেষ্টা, বইয়ের পেছনে জাতির পিতা, পেপার খুললেই জাতির পিতা, টেলিভিশনে বছরের পর বছর জাতির পিতা, এত চেষ্টা আপনারা করেছেন। অ্যাজ এ রেজাল্ট, সর্বশেষ ফলাফল, জনগণ আর ছাত্র জনতা কয়, কল্লা ধইরা মারো টান শেখ মুজিব খান খান। কল্লা ধইরা শেখ মুজিব। হইছে কি হয় নাই? হইছে কি না? আরো জোরে বলেন। খালি কি খান খান রে ভাই, আবার উপরে ওইটা নাকি কিউ জানি করছে, ও আমি আর কইলাম না। হইছে কিনা বলেন? সুতরাং আল্লাহর কোরআনকে পেছনে ফেলে, আল্লাহর আইনকে, আল্লাহর বিধানকে পিছনে ফেলে, এটা আমাদের জন্য শিক্ষা।
আল্লাহর কোরআনকে পেছনে ফেলে যারা নতুন কোন তন্ত্রমন্ত্রে জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করবে, আল্লাহ তাদেরকে বেইজ্জতি করবেই করবে, এই ওয়াদাকার। আল্লাহর দ্বীনের বিজয় হবেই হবে, এই ওয়াদাকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা জুমার মধ্যে বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা, ওরা চায়, লিইউতফিউ নূরাল্লাহ, আল্লাহর নূরকে নিভিয়ে দিতে, ইসলামকে জমিন থেকে মুছে দিতে চায়। আলেম ওলামাদেরকে এ জমিনে মাথা ছাড়া দিয়ে উঠে যাতে না দাঁড়াতে পারে, আলেমরাই চেষ্টা তারা করেছে। উদ্দেশ্য একটাই, দিন যাতে বাস্তবায়ন না হয়। বইয়ের ভিতরে তারা ইসলামী শিক্ষাগুলোকে মুছে দিয়েছে। আলেম ওলামাদেরকে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে। ইসলামী দলগুলোকে তারা নিবন্ধন বাতিল করে দিয়েছে। এইভাবে তারা হাজারো চেষ্টা করেছে। আল্লাহ বলেন, ইউরিদুনা, ওরা চায়, লিইউতফিউ নূরাল্লাহ, আল্লাহর নূরকে নিভিয়ে দিতে। কিন্তু আমি আল্লাহর ওয়াদা, আমি আল্লাহর প্রতিশ্রুতি হলো, আল্লাহু মুতিম্মু নূরি, আমার দ্বীন প্রজ্বলিত হবেই হবে। আল্লাহর এই ওয়াদা কত ভাগ সত্য, কথা কয় না? কত ভাগ, কত ভাগ, কত ভাগ? এটা শেখ হাসিনার ওয়াদা না, ওবায়দুল কাদেরের ওয়াদা না, ওয়াদা কার? মির্জা ফখরুল সাহেব, পালাবো না। যদি পালাইতে হয় আপনার বাড়িতে গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ের বাড়ি আছে না, কইছে না, কইছে না? আর এক লেডি ভার্সন ফেরাউনের, এ তো কি কয়, অনেকেই মনে করে শেখ হাসিনা পালিয়েছি, শেখের বেটি পালায় না, বলছে না? একটা গ্রামীণ প্রবাদ আছে, যে যেটা নিন্দা করে আল্লাহ তারই সেই প্যাচের মধ্যে ফেলে দেয়। তসলিমা নাসরিন পর্দা যেখানে তার এলার্জি ছিল সেখানে, এই জন্য আল্লাহ তারে পর্দার ভিতরে ঢুকাইয়াই ভারতে বিদায় করছে, ঠিক না? আরে কয় পালাবো না। এখন কোথায় আপনারা, কোন গুহায় ঢুকেছেন, ঠিক না? ফেসবুকে পোস্ট করেন কোথা থেকে, কোন গুহায় আছেন, চাঁদের দেশে না কোথায়? আল্লাহ হিদায়াত দান করে, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহর ওয়াদা, আল্লাহ বলেছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমার দ্বীন প্রজ্বলিত হবেই হবে। ও বন্ধু, আমরা দেখি যারা সব চাইতে বেশি নির্যাতন, নিপীড়নের স্টিম রোলার চালিয়েছে যেই দলের উপরে, সেনা প্রধান সর্বপ্রথম ওই দলের আমিরকে ইনভাইট করেছে। মিডিয়ার সামনেও এসে তার নামটাই আগেই বলছে। ওয়াদাকা, ওয়াদাকা। আরে আল্লাহ চোখে আঙুল দিয়ে দেখান আমাদের, তাও আমরা বুঝি না, তাও বুঝি না। আল্লামা মামুনুল হক তারে বানিয়েছে ধর্ষণের আসামি, ঠিক কিনা বলেন? নিজের বউয়ের দিয়া ধর্ষণের মামলার আসামি বানাইছে, অথচ সেনা প্রধান তারে কল দিছে না, দেয় নাই। শায়েখ আসেন, ফ্যাসিস্ট পালিয়েছে, আপনাদের সাথে পরামর্শ ছাড়া দেশ চালানো সম্ভব না, ঠিক না? ঠিক না? এই ওয়াদা কার? যারা বলেন ওয়াদা কার? আমার বন্ধুগণ, ভালো করে খেয়াল করেন, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এত চালিয়েছে। আপনারা জানেন, আমার মুসল্লি যারা, আমার মসজিদের মুসল্লি যারা, তারা জানে ঝুঁকি নিয়ে অনেক কথা বলেছি আমি। যেমন যেদিন আরাফাত রহমান কোকো মারা গেল, আপনাদের হয়তো মনে আছে, এই জালেম ফ্যাসিস্টেরা সামরিক কবরস্থানে তারে জায়গা দেয় নাই, ঠিক না? এই যে এখন যে আপনার দলের সাথে মিলে নাই, দেয়া ঠিক করলেন না নাকি? সত্য বলা লাগবে না? তাহলে আপনি ঠিক বলেন না কেন? জায়গা দিচ্ছে। এবার ভালো করে খেয়াল করেন, আসতেছে নারে তাকবীর। আমাদের প্রধান আলোচক এবং প্রধান মেহমান উভয়ই আসতেছে, বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল কর, বলেন আমিন। ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। এই যে সব ওইদিকে তাকাইছে আগেই নাকি? হুজুকে বাঙালি নাকি রে ভাই?
আচ্ছা, আসতেছে আসতেছে ইনশাআল্লাহ, আসলেই আমার আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, এই দেশে মেজর জিয়ার ছেলে যদি সামরিক কবরস্থানে জায়গা না পায়, তাহলে তো ওর 14 গোষ্ঠীর মামুর বাড়ি দিল্লি পাঠিয়ে দেওয়া দরকার, ঠিক না? মেজর, আর্মির মেজরের ছেলে যদি সামরিক কবরস্থানে জায়গা না পায়, তাহলে তো এ দেশের মাটিতে ওদের জায়গা নাই, ঠিক না? এরপরে খেয়াল করেন, তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়া মাত্র 2 কোটি টাকার, তাও মিথ্যা মামলা দিয়া তারে জেলখানায় রেখেছে। অথচ এই ফ্যাসিস্টের অন্যতম দোসর একাই বিদ্যুৎ কেন্দ্র থেকে শুনলাম 59 কোটি টাকা মেরে দিয়েছি, ঠিক না? ঠিক না? মানে বলতেছি এগুলা, মানে বলতেছি ওদের ন্যূনতম দোসরও যে ডারে ধরে, ওরে ভাই 100 কোটি না 1000 কোটি টাকা, অথচ বাপদাদাই ভাগ পাইতো না এগুলা, ঠিক না? আমার বন্ধুগণ, এইভাবে চতুর্মুখী আগ্রাসন তারা চালিয়ে বিদায় করার চেষ্টা করেছে, অথচ আল্লাহর ওয়াদা, আল্লাহর দিন বিজয় হবেই হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হয় নাই নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা